Assalamu alaikum. Hello everyone. Hope all are doing great. After so long I am back with brand new video. প্রায় অনেক দিন পরই তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আমি ঈদের পরের দিনই চলে গিয়েছিলাম গ্রামে, বাট আমার ব্যাড লাক ছিল, আমি খুবই সিক হয়ে গিয়েছিলাম, তাই তেমন কোনো ক্লিপসই নিতে পারিনি। তাই যতটুকু ক্লিপস নিয়েছি তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু শাকসবজি ফসল কিনে খাওয়ার থেকে চাষ করে খেতে বেশি পছন্দ করে। তো এইবার বাড়িতে গিয়ে যেটা দেখলাম, আমাদের বাড়ির পিছনে যে জায়গাটুকু ছিল প্রায় 2-3 বছর ধরেই ফাঁকা ছিল বা পতিত ছিল। তো ওইটা এবার গিয়ে দেখলাম পুরোটাই শাকসবজি লাগিয়ে ভরে ফেলছে একবারে। এটা দেখে মনটা এত খুশি হয়ে গেছে। প্রায় 2-3 বছর পর এরকম একটা জিনিস দেখতে পারলাম যে শাকসবজি সব কিছু ওখানে লাগানো হয়েছে। তো মনটাই খুশি হয়ে গেল। বিকেলবেলা আমরা সবাই ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি লাগানো হয়েছে আর কোন গাছে কি সবজি হয়েছে সেটাই দেখতে গিয়েছিলাম আমরা। আর রাতে কি রান্না হবে সেটার জন্য শাকসবজি তুলতেছিল আম্মু আর আমার বড় বোন। আর আমি এখানে ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম তারা কি করতেছিল। আমাদের এই জমিতে এবার কিন্তু অনেক কিছুই লাগানো হয়েছে। এদিকে পাট শাক লাগানো হয়েছে, পাট শাক তুলতেছিল। তারপর লাল শাক, ডাঁটা শাক, তারপর ঝিঙ্গা, শসা, লাউ এভরিথিং লাগানো হয়েছিল ওখানে। তারপর ধনিয়া পাতাও ছিল। তো সব কিছু মিলে পুরোটা এত সুন্দর লাগতেছিল। হঠাৎ শাক তুলতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, সেটা তুলা। গাছ থেকে সব তুলা নিচে পড়ে যাচ্ছে, ছিটে ছিটে আছে পুরোটা। এই তুলা গাছ, ভালোভাবে দেখা যাচ্ছে না, এটা কিন্তু অনেক উঁচুতে। এই তো রান্নার জন্য এখন ধনিয়া পাতা তোলা হচ্ছে। আর এখানে আমাদের গাছে কিন্তু কলাও হয়েছে মাশাআল্লাহ। এটা পরের দিন সকালবেলা আম্মু সবার জন্য সবজি খিচুড়ি রান্না করেছে। সবজি খিচুড়ি কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তারপর খেয়ে দিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের পুকুরে। দেখতেই পাচ্ছ যে ওরা মাছ ধরতেছে। তো আমি ওখানে যাব, বাট এত রোদ ওখানে, বেশিক্ষণ মনে হয় না টিকা যাবে। এই পুকুরে আগে অনেক মাছ ধরেছি, ওদেরকে দেখে এখন আমার নিজের ইচ্ছা হচ্ছিল যে নিজেই নেমে যায় ওখানে কাদার মধ্যে নেমে আমিও মাছ ধরি। বাট আমি নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাখি, আমি আর পরে নামি নাই। এই তো আমাদের পুকুর থেকে এই মাছগুলো পেয়েছে। সেখানে ছিল শিং মাছ, টাকি মাছ। এখানে শিং মাছই বেশি ছিল, শিং মাছের যে বাচ্চাগুলো ওগুলো বেশি ছিল। এখন এই মাছ নিয়ে আমরা চলে যাব বাড়িতে গিয়ে দেখি আরও মাছের মেলা বসে গেছে এখানে। বাজার থেকে প্রায় অনেক রকমের মাছ নিয়ে আসছে, কারণ আমাদের বাড়িতে গেস্ট আসবে, এজন্য দুপুরে রান্নার আয়োজন করতেছে সবাই মিলে কাজ করতেছে। এটাও দেখে ভালো লাগতেছে। প্রায় অনেক দিন পর আবার আমরা একমাত্র ঈদের সময় একসাথে হই। আমরা বাড়িতে যতদিনই থাকি সবাই একসাথে থাকি, ফুপ্পিরা, তারপর আমার কাজিনরা সব একসাথে অনেক বেশি মজা করি। তাই এই দিনগুলো জানে কেমনে তাড়াতাড়ি কেটে যায় নিজেরাও বুঝতে পারি না। দেখতে দেখতে যাওয়ার দিনও এসে পড়লো। কালকে আমরা ঢাকায় ব্যাক করব। তো এটা বাড়িতে লাস্ট দিন। তো ওই দিন বিকেলবেলা মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার ছিল, বাতাস ছিল অনেক বাহিরে। এর আগে বৃষ্টি পড়ে নাই, আজকে প্রায় 2-3 ঘন্টা বৃষ্টি পড়লো। তো ওয়েদারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এটা বৃষ্টি পড়ার আগের মুহূর্ত, যেটা কিনা অনেক বাতাস ছিল। তাই আমরা সবাই সবজি বাগান, এখানে সবজিও তোলা হচ্ছিল। তারপরে এত সুন্দর বাতাস আমরা উপভোগ করতেছিলাম, সবাই মিলে গল্পও করতেছিলাম। ওয়েট তোমাদের একটা সুন্দর গান শোনাই। শেষে বছর আসে, দিন চলে যায়। গানটা সুন্দর না? তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।